বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে আমি স্টাড আরসিডিসি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেটা ছিল কলাম ডিটেইলিং, কলামের এস্টিমেটিং, কলামের বার বেন্ডিং শিডিউল, এগুলো নিয়ে একটা টিউটোরিয়াল ছিল। এবং আমাদের ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং জেনারেট করে যেটা আর কি। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো বিমের ডিটেইলিং, বার বেন্ডিং শিডিউল, এরপর হলো বিমের এরপর সেকশন এলিভেশন এবং ড্রয়িং জেনারেশন, মানে কীভাবে ড্রয়িং জেনারেট করতে হবে সেগুলো নিয়ে আর কি। তো আমি প্রথমে আমাদের প্রজেক্টের একটা নাম দিয়ে দিব। আমি এখানে জাস্ট র্যান্ডম একটা নাম দিয়ে দিচ্ছি, এটা যে কোনো নাম দিলে চলবে। ডিজাইন কোডের ব্যাপারে একটু সতর্কতা এখানে অবলম্বন করতে হবে। সেটা হলো, আপনারা যদি স্টাড RCDC 9.2 এর কম কোনো ভার্সন ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এসিআই কোডের আপনারা যে ইম্পেরিক্যাল ইউনিট বা যেটা ইউএস ডিফল্ট ইউনিট সেটা পাবেন না। এই যে সেখানে তখন আপনারা পাবেন শুধু এসিআই 318 মানে ম্যাট্রিক ইউনিটটা পাবেন। আমাদের হলো ইঞ্চি ফিটের যে সেটা কিন্তু পাবেন না যদি 9.2 এর চেয়ে কম ভার্সন ইউজ করেন। তো সেজন্য অবশ্যই 9.2 অথবা 9.2টা ইউজ করবেন। তো আমি এখানে এসিআই 318 নিব। আর এখানে আমি এই যে এখান থেকে আমি এটা চুজ করব। এখান থেকে আমি আমাদের যে স্ট্যাড প্রো যে ফাইলটা, অ্যানালাইসিস ফাইল, সেটা আমি নিব এখান থেকে। তো আমি এখান থেকে আমাদের যেটা ছিল সেটা হলো আমাদের নিউ প্রজেক্ট, সেটা ছিল ওপেন। তো এখানে আমি চলে যাবো বিমের মধ্যে গিয়ে আমাদের এখানে লেভেল আছে। লেভেল মানে হলো আমাদের কয় তালা পর্যন্ত। হ্যাঁ, যেমন এখানে আমি এটা একটু বলি আপনাদেরকে। সেটা হলো এখানে আমাদের জিরো মানে হলো গ্রাউন্ড, মানে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। জিরো মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর জিরোর নিচে মানে হলো আমাদের গ্রাউন্ড লেভেল থেকে নিচের দিকে যাচ্ছে, মানে গ্রেড বিম থেকে আমাদের নিচের দিকে যাবো আমরা। তাহলে সেটাকে আমরা শর্ট কলাম হাইট বলতে পারি, অথবা আমাদের ইয়ে থেকে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশনের টপ পর্যন্ত হাইট সেটা বলতে পারি আমি। এরপর আছে 0 থেকে 5 ফিট পর্যন্ত আছে। এরপর 10 ফিট, 15 ফিট এভাবে আছে। তো আমি 10 ফিট পর্যন্ত, মানে আমি ফার্স্ট ফ্লোরের যে বিমগুলো সেগুলোর ইয়ে করবো আর কি, ডিটেইলিং করবো, সেগুলোর এস্টিমেটিং করবো, বার বেন্ডিং শিডিউল করবো এবং ড্রয়িং জেনারেট করবো। তো ওকে, আমি এখানে 10 ফিট দিয়ে ওকে দিব, ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। এরপর এখানে এটা রিডিং অ্যানালাইসিস ডাটাগুলো তারা রিড করবে। ওকে, অ্যানালাইসিস ডাটা রিড করা শেষ। এরপরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো এখানে আমাদের বিমের নামকরণ আছে, B1, B2, B3, B4, B6, B7 এভাবে আছে। তো এইগুলো অনুযায়ী আমরা কিন্তু ড্রয়িংগুলো দেখতে পাবো আর কি। হ্যাঁ, তো এই কারণে এটা নামটা একটু ইম্পর্টেন্ট, তাহলে এই নামগুলো খেয়াল রাখবেন। আর এখানে আমাদের বিমের সাইজগুলো দেওয়া আছে, লেন্থ, উইথ, ডেপথ। এখানে আমাদের ডেপথ 18 ইঞ্চি, উইথ হলো 10 ইঞ্চি, আর লেন্থ হলো 235 ইঞ্চি। হ্যাঁ, সব ইঞ্চি এককে দেওয়া আছে। এই যে আমি যে বিমটা সিলেক্ট করবো সেটা কিন্তু এখানে লাল মার্ক হবে। হ্যাঁ, এই যে এটা, এই যে এভাবে আমি কিন্তু যেটা সিলেক্ট করতেছি সেটা লাল মার্ক হবে, এবং এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর অনলি। তো ওকে, আমি এখানে ইয়ে করলাম, চলে গেলাম। এখন আমরা ডিজাইন দিব, অটো ডিজাইন দিলে আমাদের প্রথমে লোডটা দিতে হবে, লোড কেসটা এখান থেকে। তো আমি ডেড লোড এবং লাইভ লোডের জন্য করবো, যেহেতু আমি গত ভিডিওটাও ডেড লোড এবং লাইভ লোড দিয়ে করেছিলাম। ওকে দিব এখানে। এরপর আমি এখানে আমাদের লোড কম্বিনেশন করতে হবে। লোড কম্বিনেশন আমি অ্যাড ফ্রম অ্যানালিসিস দিয়ে ওকে দিব। আর এখানে আর্থকোয়েক লোড এবং উইন্ডোডের জন্য করা যায়, তো সেটা আমি হয়তো অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ডিজাইন রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, আমাদের এই যে সবুজ মানে হলো সবগুলো বিম পাস করছে। আর আমাদের এই যে এখানে কোথায় কয়টা রড লাগতেছে সেটা কিন্তু চলে আসছে, টপ, বটম, লেফট, মিডল। আমরা জানি আমাদের বিমের 3টা সেকশন থাকে, একটা হলো আমাদের লেফট সেকশন, একটা রাইট সেকশন, একটা মিড সেকশন। এই যে এখানে 3টা, টপ বটমের জন্য আমাদের কিন্তু 3টা সেকশন, টপের জন্য 3টা সেকশন, সেম একইভাবে। আপনারা যারা এই ট্যাপসের ডিটেলিং করছেন, বিম ডিটেলিং এই ট্যাপসের মাধ্যমে, সেটা তারা নিশ্চয়ই আপনারা হয়তো জানেন। আমাদের উপরে 3টা রেইনফোর্সমেন্ট দেখায়, নিচে 3টা রেইনফোর্সমেন্ট দেখায় কিন্তু। তো এখানেও সেম, আমাদের বটম লেফট, বটম মিড এবং বটম রাইট, এটা হলো নিচে 3টা সেকশন। আর উপরে টপ লেফট, টপ মিড এবং টপ রাইট। তাহলে এই 3টা সেকশনের জন্য আমাদের রেইনফোর্সমেন্ট দেওয়া আছে। তো এখানে আমাদের টপ লেফটে লাগতেছে হলো 4টা 5 নাম্বার বার, মানে 4টা 16 মিলিমিটার। এটা এখানেও 4টা 16 মিলিমিটার, 4টা 16 মিলিমিটার। আর টপ, এটা হলো আমাদের বটমে, টপে লাগতেছে 4টা 6 নাম্বার বার। 6 নাম্বার বার হলো আমাদের 20 মিলিমিটার। হ্যাঁ, তো এটা লাগতেছে। তো এখান থেকে আসলে আমাদের এটা এখান থেকে আমরা দেখলে বুঝতে পারি। আর আমরা মূলত আমরা করবো, ড্রয়িংটা দেখবো, ড্রয়িং দেখে আমরা বুঝবো। তো আমি ড্রয়িং জেনারেট করার জন্য আমি যেটা করবো, রিপোর্টে চলে যাবো, এই যে এলিভেশন অ্যান্ড সেকশনে ক্লিক করবো, করে আমি এখানে অল বিম দিয়ে দিব। আমাদের মানে ফার্স্ট ফ্লোরে যতগুলো বিম আছে সবগুলো আমরা বিমগুলো করবো। এখানে আমরা এগুলা ওকে দিয়ে দিব। তো এখন আমাদের এলিভেশন চলে আসবে এখানে।
এই যে আমাদের এলিভেশনটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরে যত বিম আছে সবগুলো বিমের জন্য সে কিন্তু অটোক্যাড ফরম্যাটে আমাদের ড্রয়িংগুলো করে দিচ্ছে, এবং এটা আমরা চাইলে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। এই যে এখানে এই যে B4, এই বিমটা হলো আমাদের 18 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি। তাহলে এখানে আমাদের যেটা সেটা হলো এই যে এখানে আমাদের বটমে আমাদের রড লাগতেছে হলো 3টা 4 নাম্বার বার। এটা হলো আমাদের বটমে যে ইয়েটা থাকবে আর কি, স্ট্রেট বারটা থাকবে, সেটা 3টা 4 নাম্বার বার, এবং 4 নাম্বার মানে হলো আমাদের 12 মিলিমিটার। আমরা এখানে চাইলে বারের সাইজটা কাস্টমাইজ করতে পারি আমরা। হ্যাঁ, এটা হলো এই যে এখানে আমি দেখাই দিই একটু। তো এখানে আমাদের ইয়েতে আছে, সেটিংসে আছে রিবার, এই জেনারেল অ্যান্ড রেনফোর্সমেন্ট। এখানে গিয়ে আমরা বারের সাইজ বাড়িতে কমাইতে পারি। আমরা যদি এখানে মিনিমাম বার সাইজ যদি 5 দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দেখবেন যে আরও চেঞ্জ চলে আসবে সাথে সাথে। তো এখানে যাই হোক, আমরা এটা বাড়িতে কমাতে পারি। যেহেতু এটা এই কথা বলার কারণ হলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি 16 মিলিমিটারের কম ইউজ করি না। হ্যাঁ, এগুলা এই বিমের রডগুলো আর কি। তো এখানে তারা 12 মিলিমিটার দিচ্ছে, এটা চেঞ্জ করা যাবে, এটা কোনো বিষয় না। তাহলে এখানে আমাদের স্ট্রেট বটম স্ট্রেট রড যেটা, সেটা এখানে আমাদের 3টা বটম স্ট্রেট বার হবে, 3টে 16 মিলিমিটার 12 মিলিমিটার রড। আমরা হয়তো 16 মিলিমিটার ইউজ করলে 2টা ইউজ করলেও চলবে। তো সেটা আমাদের ওই যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আর আমাদের এরপর আমাদের এক্সট্রা টপ আছে, এখানে এক্সট্রা বটম আছে। এক্সট্রা বটম আমাদের 5টা এখানে দেখাচ্ছে 4 নাম্বার বার। তো এখানে আমরা যদি 16 মিলিমিটার ইউজ করি, তাহলে 2টা এক্সট্রা বটম অথবা 3টা এক্সট্রা বটমে হয়তো হয়ে যাবে। তো এটা আমাদের কিন্তু একটা 6তলা প্রজেক্ট। এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা জানি আমাদের লোডের ইন্টেন্সিটি বেশি থাকে, সেজন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে বিমগুলোতে রডও বেশি লাগে। ওকে, আর এখানে আমাদের এটা হলো আমাদের বটম গেল। এরপর টফে যেটা, টফে হলো আমাদের টফে 4টা 6 নাম্বার বার, মানে 4টা 20 মিলিমিটার স্ট্রেট বার আমরা দিব, আর হলো 3টা 12 মিলিমিটার আমরা এক্সট্রা টপ দিব টপের ক্ষেত্রে। তাহলে এটা হলো আমাদের মূলত বিমের ডিটেলিং। আমি একটা বুঝাইলাম আর কি, দেখাইলাম এখানে, আর বাকিগুলো এভাবে। আর আমাদের এখানে স্টিরাপ যেগুলো, স্টিরাপগুলো আমাদের 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলে আমাদের এখানে হচ্ছে। হ্যাঁ, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, তো আমরা চলে যাব হলো এই যে এখানে সেকশন আছে, আবার সেকশনের এগুলো সব স্পষ্ট বলা আছে। 4টা 6 নাম্বার বার, মানে 4টা 20 মিলিমিটার, এই যে 4টা 1টা 2টা 3টা 4টা, আর এখানে আমাদের 3টা 4 নাম্বার বার, 1 2 3। তো এইভাবে আমরা দেখতে পারি চাইলে। এখানে বিভিন্ন সেকশন ওয়াইজ আছে। এখানে এটা আবার মিড সেকশন, এটা আবার ইন সেকশন, মিড সেকশন, এইভাবে প্রত্যেকটা সেকশনে আছে 3-4টা করে সেকশন আছে প্রত্যেকটার। তো আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এটা আমরা অটোক্যাডে নিয়ে যেতে পারবো। তো এটা আমি অটোক্যাডে নিয়ে দেখাবো অবশ্যই। তার আগে আমি কিছু কাজ করিনি, সেটা হলো আমি রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে আমি এখানে আমরা চাইলে এখান থেকে বিল অফ কোয়ান্টিটি দেখতে পারি। বিল অফ কোয়ান্টিটি, BOQ সামারি, মানে বিল অফ কোয়ান্টিটি এস্টিমেটিং দেখতে পারি আমরা, রিভার ওয়াইজ দেখতে পারি এগুলা। ওকে, বিল অফ কোয়ান্টিটি দেখবো এখন। এই যে বিল অফ কোয়ান্টিটি আমাদের চলে আসছে কিন্তু এখানে। তাহলে আমাদের এখানে টোটাল কনক্রিট, এই মানে ফার্স্ট ফ্লোরে সবগুলো বিমের জন্য আমাদের কনক্রিট লাগবে হলো 413.13 ফিট কিউব। হ্যাঁ, তো এটা আমরা হয়তো কনভার্সন করে অন্য এককে নিয়ে যেতে পারি। আর রিভার লাগবে আমাদের 3 নাম্বার, মানে 10 মিলিমিটার রড লাগবে হলো 2216.19 পাউন্ড। আর এখানে আমাদের 12 মিলিমিটার রড লাগবে হলো 449.51 পাউন্ড। আর 5 নাম্বার রড লাগবে, 5 নাম্বার 16 মিলিমিটার রড, 16 মিলিমিটার রড লাগবে 813.01 পাউন্ড। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা কোন রড কত লাগবে, কত পাউন্ড লাগবে, সেটা আমরা বের করতে পারবো। পাউন্ড থেকে আমরা ইজিলি কেজিতে নিয়ে যেতে পারবো, হ্যাঁ, কনভার্ট করে। তো এটা খুবই সহজ। এই যে আপনারা চাইলে আমি রিকমেন্ড করবো যে এখানে একটা কনভার্ট নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনার অফলাইনে আপনারা কনভার্ট করতে পারবেন, যে কোনো একক থেকে যে কোনো একক কনভার্ট করা যাবে। এটার নাম হলো কনভার্ট। হ্যাঁ, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এটা ইউজ করতে পারেন, এটা দিয়ে কনভার্ট করতে পারবেন। ওকে, এটা খুবই হ্যান্ডি একটা সফটওয়্যার। ওকে, এখানে আমাদের BOQ সামারি, এরপর BOQ রিভার টাইপ। এখন আমাদের বিম 1-এর জন্য আমাদের কতটুকু কনক্রিট লাগবে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পারি এখানে। তারপর রড কয়টা লাগবে, রড কয় কেজি লাগবে, মানে বা কত পাউন্ড লাগবে সেটা আমরা দেখতে পারি। যে প্রত্যেক বিম ওয়াইজ দেওয়া আছে এখানে, আবার বিম ওয়াইজ। হ্যাঁ, এগুলো কপি করতে পারবেন আপনারা এখান থেকে, কপি করে আপনারা ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন। এবার BOQ সামারি, BOQ ডিটেলড, লেভেল অ্যান্ড রিভার ওয়াইজ। এখন লেভেল অ্যান্ড রিভার ওয়াইজ আছে। হ্যাঁ, তো এগুলো এখান থেকে দেখে নিতে পারেন এটা। এরপর আমাদের রিপোর্টে গিয়ে আমরা আবার ডিজাইন সামারি দেখতে পারি। ডিজাইনে আমাদের বিমের উপর কী পরিমাণ লোড মোমেন্ট আসছে এগুলো সব এখানে দেখা যায়। যে এখানে মোমেন্ট, তারপর আমাদের রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ, এগুলো সব কিছু এখান থেকে দেখা যায়। তো এগুলো আমাদের আসলে খুবই হেল্পফুল হবে বিম ম্যানুয়াল ডিজাইনের সাথে মিলানোর জন্য। ওকে, তো আমাদের এরপর আমি BBS বার বেন্ডিং শিডিউল জেনারেট করবো। যদিও আমাদের বিমের জন্য বার বেন্ডিং শিডিউলটা অতটা ইম্পর্টেন্ট না। আমি যে এখানে অল দিয়ে দিব, দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিব। আবার আমরা তাহলে স্প্রেডশিট, এক্সেল শিটও তৈরি করে দেবে তারা কিন্তু। তো এক্সেল শিট আমি পরে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি না। তো
আমি জেনারেট দিয়ে দিব। এই যে আমাদের বার বেন্ডিং শিডিউল কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো সব কিন্তু আমাদের ফরম্যাটে আর কি, আমাদের যে অটোক্যাড ফাইল ফরম্যাট আছে সেটা। এখানে একদম আমরা যেভাবে অটোক্যাডের ড্রয়িং করি অলমোস্ট সেরকমই হয়ে যায়। তো সেই জন্য আমাদের আমি এটা বলি যে আমরা এটা সরাসরি ইউজ করতে পারবো। যে এখানে আমাদের কোথায় যে বার শেপ এগুলো সব ডিটেলস দেওয়া আছে বার বেন্ডিং শিডিউলের ব্যাপারে আর কি। তো এখানে যে এখানেও আবার আমাদের দেওয়া আছে, টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে, আমাদের কনক্রিটের কোয়ান্টিটি এবং আমাদের ওয়াইট স্টিলের কোয়ান্টিটি দেওয়া আছে। তো ওকে, আমি এখন আপনাদেরকে আমাদের মেইন আসল যে ড্রয়িংটা সেটা আমি আপনাদেরকে এই যে এলিভেশন সেকশন এটা, এই ড্রয়িংটা আমি অটোক্যাডে কনভার্ট করে দেখাবো। তো আমরা চলে যাবো ফাইলে গিয়ে আমরা এটাকে আগে সেভ করতে হবে। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি। আমি এটাকে দিচ্ছি হলো ড্রয়িং, আমি এটার নাম দিচ্ছি ড্রয়িং। ওকে, ওটা আমি সেভ দিব, এখানে সেভ। তো ড্রয়িং দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি এখানে যে এবার এখানে সেভ দিলে আমাদের ড্রয়িং ফাইলটা জেনারেট হবে, যে ডিএক্সএফ ফাইল আকারে তৈরি হবে। আমি এটাও ডেস্কটপে রাখতেছি, এটা আমি রাখতেছি হলো বিম ডিটেল ড্রয়িং। ওকে, আমি এখানে বিম ডিটেল ড্রয়িং দিয়ে দিলাম, এবার সেভ দিয়ে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আমি এটাকে যে অটোক্যাড ফাইলে আপনাদেরকে ওপেন করে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোক্যাডে চলে আসছে, এই যে অটোক্যাড ফাইলে চলে আসছে কিন্তু এটা। হ্যাঁ, আমরা এখানে এডিট করে আমরা যে কোনো কিছু আমরা লিখেও দিতে পারবো, অথবা আমরা এটাকে সরাসরি আমরা এটাকে প্রিন্ট আউট করে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এটা এমনভাবে তৈরি করা। তো এটা আসলে খুবই ইউজফুল, খুবই টাইম সেভিং আমি বলবো এটাকে। এই যে এখানে সব কিছু স্পষ্ট একদম, আপনি চাইলে ডাবল ক্লিক করে লেখাগুলোও যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে এখানে যদি আপনি 4 ইঞ্চি জায়গায় সাপোজ আপনি 5 ইঞ্চি দিতে চান, বা সেক্ষেত্রে যে কোনো কিছু এডিট করা সম্ভব এখানে আসলে অ্যাকচুয়ালি। তো এটা আসলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে স্টাড আরসিডিসিটা ইউজ করবেন, খুবই ইউজফুল। তো এখানে সব কিছু মূলত অটোমেটিক জেনারেট হয় আর কি ড্রয়িংগুলো। এই যে এইগুলো তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি যে এখানে জাস্ট আমরা সিলেক্ট করে কপি করে আমরা নিয়ে আমরা এগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে আমি যদি এখানে রাখার পর আমি চাইলে এখানে এডিট করতে পারবো। এই যে স্কেল ফ্যাক্টর এগুলো আমি যেগুলোটাই এডিট করতে পারবো, এখানে ডাবল ক্লিক করে আমি লিখতে পারবো এখানে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং এই বিষয়গুলো আপনাদের ফ্রেন্ড সার্কেল, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড, কলিগ, সিনিয়র জুনিয়রদের সাথে শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলো সবার জানা উচিত। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই।